কুরআনে আল্লাহ তায়ালা জাহান্নামের আগুনের বর্ণনা দিয়ে বলেছেন, যখন তাদের চামড়া পুড়ে যাবে তখন আমরা তাদেরকে নতুন চামড়া দেব যাতে তারা পূর্ণরূপে শাস্তি ভোগ করতে পারে। সূরা নিসা ৫-৬। হাদিসে এসেছে, নবী করিম বলেছেন, জাহান্নামের আগুনের উত্তাপ এতটাই প্রবল যে যদি এর এক ফোঁটা আগুন দুনিয়াতে ফেলা হতো তবে সমগ্র পৃথিবী পুড়ে যেত। একজন মানুষ যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে তখন তার চোখ থেকে আগুন বের হবে, কান দিয়ে ধোঁয়া বের হবে এবং জিহ্বা ঝুলে যাবে। তারা আগুন থেকে বাঁচার জন্য আকুতি করবে কিন্তু কোনো দয়া করা হবে না। আরও এসেছে, জাহান্নামে মানুষের খাবার হবে জাক্কুম গাছের ফল। আল্লাহ বলেন, জাহান্নামের মধ্যে এমন একটি গাছ আছে যার ফল হবে শয়তানের মাথার মতো ভয়ঙ্কর। তারা সেটাই খাবে আর পেট ভরবে। সূরা সাফফাত ৬-৪-৬-৬। তাদের পানীয় হবে পুজ আর ফুটন্ত পানি। যখন তারা তৃষ্ণার্ত হবে তখন তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে যা তাদের মুখমণ্ডল ঝলসে দেবে। হাদিসে আরও এসেছে, সবচেয়ে হালকা শাস্তি হবে, একজন মানুষের পায়ের নিচে আগুনের জুতা পরানো হবে আর সেই তাপে তার মস্তিষ্ক ফুটতে থাকবে। অথচ সে ভাববে এই শাস্তিটাই সবচেয়ে বড়। ভাই ও বোনেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদের এখনই তওবা করতে হবে, নামাজ কায়েম করতে হবে আর আল্লাহকে সর্বদা ভয় করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমিন।